নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি, আপনারা থাম্বনেল দেখেছেন এবং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী বিষয়ে কথা বলতে চলেছি। তো একে সারা রাজ্য ধরে চাকরি নেই, চাকরির কিন্তু আকাল রয়েছে। তৃণমূল সরকার আসার পর থেকে চাকরি ক্ষেত্রে কিন্তু একটা বড় ভাটা পড়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এর মধ্যেই আবার 60,000 প্রাথমিক শিক্ষকের চাকরি কিন্তু বাতিলের হুঁশিয়ারি বিচারপতি পরিবর্তন হয়েছে, কিন্তু বিচারের বাণী কিন্তু পরিবর্তন হয়নি। তো এই প্রসঙ্গে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এবং এছাড়াও এই যে এত দুর্নীতির দায়ে যে 60,000-এর চাকরি বাতিল করতে চলেছে কলকাতা হাইকোর্ট, তো এই দুর্নীতির দায় কার, এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। তো এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত জানাবো, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট প্রতি মুহূর্তে সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন তাহলে আজকে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত জেনে নিই। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছেন যে 60,000 ইন সার্ভিস প্রাথমিক শিক্ষকের চাকরি কিন্তু প্রায় বাতিলের মুখে। কলকাতা হাইকোর্টের বিচারপতি এমনই কিন্তু নির্দেশ, সিবিআইয়ের উদ্দেশ্যে কড়া নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। অরিজিনাল ওএমআর সিট অর্থাৎ শান্তনু সিটের যে ওএমআর মামলা, সেই ওএমআর মামলা কিন্তু এমন একটা পর্যায়ে গিয়েছে যার জন্য বিচারপতি বাধ্য হয়ে এমনটা নির্দেশ দিয়েছেন, যদি অরিজিনাল ওএমআর না পাওয়া যায় বা সিবিআই উদ্ধার করতে না পারে, তাহলে কিন্তু 60,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করতে চলেছে কলকাতা হাইকোর্ট। তো বিচারপতি রাজাশেখর মান্থা যে নির্দেশটি দিতে চলেছেন বা যে ধরনের হুঁশিয়ারি দিয়েছেন, আপনারা একটু যদি পূর্বের ইতিহাসটা ঘেঁটে দেখেন, নিশ্চয়ই এই ধরনের কিন্তু মন্তব্য বা এই ধরনের হুঁশিয়ারি আপনারা এর আগেও শুনেছেন। ঠিকই ধরেছেন যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু বিচারপতি থাকাকালীন এই ধরনের মন্তব্য করেছিলেন, এবং শুধু মন্তব্যই করেননি, তিনি কিন্তু 32,000-এর যে নন টেন্ডার প্যানেল, যেটা 2016 সালে রিক্রুটমেন্ট হয়েছিল 42,949 প্যানেলের অংশ, সেটিকে কিন্তু তিনি বাতিলও করেন এবং সেটিকে 3 মাসের মধ্যে রিপ্যানেল করার নির্দেশ দেন। যদিও সেই মামলাটি এখনও কিন্তু বর্তমানে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ তপব্রত চক্রবর্তীর বেঞ্চে রয়েছে, যেটি সোমেন সেনের বেঞ্চে ছিল, সেই বেঞ্চ থেকে এখন তপব্রত চক্রবর্তীর বেঞ্চে রয়েছে। মামলাটি একটা হিয়ারিং হয়েছে, আর বাকিটা কিন্তু ভোটের পরে হবে। তো ঠিক এই ধরনের জাজমেন্ট কিন্তু আবারও হয়তো আমরা দেখতে চলেছি বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। এবারে কিন্তু 32,000 নয়, পুরো 60,000-এর প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তো এইখান থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কার, যে বিচারপতি চেঞ্জ হয়েছে। প্রথমে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন, তার আগস্ট মাসে রিটায়ারমেন্ট থাকলেও তিনি কিন্তু তার আগেই তা থেকে পদত্যাগ করেছেন, এবং পদত্যাগ করে তিনি বর্তমানে ভোটের প্রার্থী হয়েছেন। এবং অপরদিকে আমরা দেখছি তিনি চেয়ারে থাকাকালীন যে ধরনের নির্দেশ দিয়েছিলেন, বিচারপতি অমৃতা সিনহাও তিনিও কিন্তু প্রাথমিকের এই নিয়োগে একাধিক দুর্নীতির খোঁজ পেয়েছেন, এবং সেই প্রসঙ্গে তিনি ইডি সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এবং অপরপক্ষে রাজাশেখর মান্থা, বিচারপতি রাজাশেখর মান্থা, তিনিও কিন্তু এই 2014 প্রাইমারি টেটের সমাধান খুঁজতে গিয়ে, সবথেকে বড় কথা, এত দুর্নীতি, এত মামলা, এত অনিয়ম, এত বেনিয়ম, যে কোনো বিচারপতিকে মনকেই কিন্তু এই ধরনের ভাবিত করে তুলবে, এবং যার ফলে কিন্তু প্রাইমারি বোর্ড প্রতিদিনই নাস্তানাবুদ হচ্ছে কলকাতা হাইকোর্টে। এবং সিবিআইকে তার কলকাতা হাইকোর্টের বিচারপতি একটাই কথা বলেছেন, অরিজিনাল ওএমআর সিট যেখান থেকেই পারো আপনারা উদ্ধার করে নিয়ে আসুন। সেটা কিন্তু আকাশে থাকলেও ডিজিটাইজড কপি উদ্ধার করা সম্ভব। তো এরকমই কিন্তু মন্তব্য করেছেন, এবং এটাও বলেছেন যদি সিবিআই অরিজিনাল ওএমআর সিট উদ্ধার করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু 60,000 শিক্ষকের প্যানেল পুরো বাতিল করে দেবে কলকাতা হাইকোর্ট। তো আজকে রাত পেরোলেই আগামী কালকের মধ্যেই কিন্তু সিবিআইয়ের
সেই অরিজিনাল ওএমআর স্ক্যান কপি জমা দেওয়ার দিন। তো কি হয় সেটাই এখন দেখার। তো সব থেকে বড় ব্যাপার যে এত দুর্নীতি হয়েছে, দুর্নীতি তো কেউ একজন করেছে, তাহলে দুর্নীতির দায়টা কার? যদি 60,000 শিক্ষকের চাকরি চলে যায়, এই 60,000-এর মধ্যে সবাই তো আর দুর্নীতি করে চাকরি পায়নি। অনেক মেধাযুক্ত, অনেক যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু এই প্যানেলের মধ্যে রয়েছে 60,000-এর মধ্যে, তাহলে তাদের দোষটা কোথায়? কিন্তু কলকাতা হাইকোর্ট জানিয়েছে তারা কিন্তু নিরুপায়, যেহেতু চাল আর কাঁকড় এমনভাবে মিশে গিয়েছে যে কোনোভাবেই কিন্তু তারা সেটাকে আলাদা করতে পারছে না। তাই এই প্যানেলকে বাতিল করা ছাড়া বা রিপ্যানেল করা ছাড়া কিন্তু কলকাতা হাইকোর্টের আর অন্য কোনো উপায় নেই। তাই বারংবার কিন্তু শিরোনামে উঠে আসছে 32,000-এর চাকরি বাতিল মামলা, 42,949-এর ওএমআর দুর্নীতি, রিজার্ভেশন রুলস না মানা, এরকম একাধিক মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে বারবার গরম করেছে বাজার। তো এই যে এত দুর্নীতির দায়, এই দায় কিন্তু নিতে হবে বর্তমান রাজ্য সরকারকে, কেননা এই সরকারের আমলেই কিন্তু নিয়োগ হয়েছে এবং সরকারের অধীনেই পর্ষদ কিন্তু নিয়োগ করেছে, এবং তৎকালীন পর্ষদের সভাপতি যে নিয়োগে এত দুর্নীতি হয়েছে সেই নিয়োগের যিনি কর্ণধার ছিলেন পর্ষদের সভাপতি তৎকালীন মানিক ভট্টাচার্য, যিনি কিন্তু বর্তমানে জেলে রয়েছেন। তো এক কথায় বলতে গেলে মানিক ভট্টাচার্যের সমস্ত অপকর্মের ফল বা তার যে দুর্নীতি করার ফল, অনেক টেটফেল ক্যান্ডিডেটকে তিনি কিন্তু 42,949 প্যানেলে ঢুকিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন। এবং যে 60,000 শিক্ষকের নিয়োগ হয়েছে সেই 60,000 শিক্ষকের কোনো ওএমআরই নেই, যে ওএমআর কিন্তু ওড়িশার বালাসোর শহরে 268 কুইন্টাল ওএমআরকে নষ্ট করে দেওয়া হয়, এবং এছাড়াও 22 লক্ষ ওএমআরকে পুড়িয়ে ফেলা হয়, এমনটাই কিন্তু অভিযোগ। সিবিআইয়ের চার্জশিটে একাধিক দুর্নীতির প্রমাণ। তো এই সমস্ত কিছুর কিন্তু মূলে রয়েছেন মানিক ভট্টাচার্য। তার অপকর্মের ফলেই কিন্তু ভুগতে হচ্ছে 60,000 ইন সার্ভিস টিচারদের। তাদেরকে কিন্তু একটা আশঙ্কার মধ্যে দিন কাটাতে হচ্ছে যে আগামীতে ঠিক কী ঘটনা ঘটতে চলেছে, যে চাকরি পেয়েও কিন্তু 2016 সালের চাকরি, কিন্তু 2024 সালে আজকে 8 বছর পরে এসেও তাদের চাকরির কিন্তু নিশ্চয়তা নেই। তো কিছু দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের জন্য কিন্তু যারা প্যানেলে স্বচ্ছভাবে চাকরি পেয়েছে অনেক যোগ্য ক্যান্ডিডেট রয়েছে, অপরপক্ষে অনেক যোগ্য বঞ্চিত ক্যান্ডিডেটও রয়েছে যারা কিন্তু দুর্নীতির জন্য চাকরি পায়নি। তো সকলকেই কিন্তু মানিক ভট্টাচার্যের অপকর্মের ফল ভুগতে হচ্ছে। তো সবথেকে বড় কথা, এই দুর্নীতির দায় কার? এই দুর্নীতির দায়টা কে নেবে? এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। তো আগামীকাল কলকাতা হাইকোর্টে সিবিআই অরিজিনাল ওএমআর স্ক্যান কপি জমাতে পারে কিনা সেটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন, এবং এটাই সবথেকে বড় চিন্তার বিষয় ইন সার্ভিস প্রাইমারি টিচারদের কাছে। তো যাই হোক, তো বন্ধুরা এখন আপডেটটি এখানেই রইল। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের আপডেট প্রতি মুহূর্তে প্রতিনিয়ত পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকবেন। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে আসছি। সকলে ভালো থাকবেন।